8টা বেজে গেছে, তাড়াতাড়ি যাই, দিদিমণি নাইলে আজকেও বকাবকি করবে। আরে কি হলো, আমাকে এখন আটকাবি না, আমার এমনিতে আজকে দেরি হয়ে গেছে রে। আজকে তো পয়লা বৈশাখ, আজকে তো তুমি আমাকে নতুন জামা কিনে দিলে না। মা তুই রাগ করিস না, হ্যাঁ আমি আসার সময় ঠিক তোর জন্য নতুন জামা নিয়ে আসবো, কেমন? এখন ঘরে গিয়ে খেল, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। নিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন আসি রে। ও মা মালতী, তুমি এত দেরি করে আজকে আসলে যে কাজে? দিদিমণি, আমার না দেরি হয়ে গেছে, আজকে তো পয়লা বৈশাখ। ওই মেয়েটা আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না আর কি। কটা বাজে দেখো ঘড়ির দিকে একবার তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে কাজগুলো সারো, ভালো লাগে না এরকম করলে, না তোমাকে একদিন ঠিকই আমি ছাঁটাই করে দেবো। না, বলছিলাম কি, আজকে তো পয়লা বৈশাখ, মেয়েটাকে এক নতুন জামা কিনে দিতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন। পয়লা বৈশাখ হয়েছে বলে কি হয়েছে, প্রতি ওকেশনে মেয়েকে নতুন নতুন ড্রেস দিতে হয় নাকি? এসব করে না, ওকে ওই বড় লোকে অভ্যাস শেখাবে না। তুমি গরিবের মতোই থাকো, পরে কিন্তু মেয়েকে সামলাতে পারবে না। আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন, তাহলে ওইটার থেকে আমি আজকে মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিতাম। আমার বেতন থেকে না হয় কেটে রাখবেন টাকাটা। তোদের আবার পয়লা বৈশাখে নতুন ড্রেস লাগে নাকি? পুরনো গুলো দিয়ে তো চালিয়ে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করব, আমার মেয়ের গতবারের পুরনো ড্রেসগুলো না হয় তোকে দিয়ে দেব। আমরা গরিব বলে কি আমার মেয়ে নতুন জামা পরতে পারবে না? নতুন ড্রেস লাগবে? ও মা, কি আদিক্ষেতা রে বাবা, কয়দিন কামাই করিস, তোর তো মাইনে থেকে টাকাগুলো কেটে রাখা দরকার। এবার বলবেন না দিদিমণি, আমার মেয়েরও তো শখ হয় নববর্ষে নতুন জামা পরবে। আর নেকামো করতে হবে না, যাও গিয়ে কাজে লেগে পড়ো, নতুন ড্রেস লাগবে। না থাক, পুরনো জামাগুলো লাগবে না, এগুলো না হয় রেখে দিন, ও না হয় এইবারও নতুন জামা ছাড়াই থাকবে। পুরনো গুলো দেবো বলেছি, তাতে মনে পোষায়নি, আবার নতুন ড্রেস লাগবে। ঠিক আছে, আমি ঘরের কাজগুলো করে দিচ্ছি।